এরকম হয়েছে। ভাজার পরে আমরা খুব সুন্দর করে এটাতে রেখে তারপরে আমরা দিয়ে দিয়েছি মালাই। আচ্ছা, ভাজার কতক্ষণ পর আমরা হচ্ছে মালাইতে দিব? আমরা যখন খাবো তখনই দিব। আমরা দেখতে পাচ্ছি এখানে ডালিম নিয়েছে, আমরা কিভাবে ডেকোরেশন করবো বা কিভাবে করলে সুন্দর লাগে দর্শকদের বলে দিব। আসলে ডেকোরেশন প্রেজেন্টেশন সবার নিজের রুচির উপরে, নিজের স্কিলের উপরে নির্ভর করে। আমরা যখন এই ডালিমটা হাত দিয়ে এড়িয়ে নিব, হ্যাঁ, তখন কিন্তু দেখা যায় একটু প্রেশার লেগে হালকা একটু ডালিমের রস বের হয়। যেমন দেখেন, এই যে আমার হাতে কিন্তু লেগে গেছে। তো এরকম অবস্থাতে আমরা আমাদের প্রেজেন্টেশনে দেব না। আমরা একটা টিস্যুর ওপরে এভাবে নেব, নিয়ে জাস্ট নর্মাল এইভাবে একটু করলে দেখা যাবে যে হালকা একটু রস চলে এসেছিল, সেটা কিন্তু আমাদের চলে গেল। এখন আমরা দেব প্রেজেন্টেশনের জন্য। এই যে একটু উপর দিয়ে, এখানে তো চাইলে আমরা বাদামও দিতে পারি। হ্যাঁ, বাদাম দিতে পারেন। তবে বাদাম দেওয়ার আগে বাদামটাকে খুব ভালো করে রোস্ট করে নিতে হবে। কাঁচা বাদাম কিন্তু দেওয়া যাবে না। এই পিঠাটির চাহিদা কেমন মেলাতে? এই পিঠাটা বেশ চাহিদা আছে, কারণ এটা দেখতেই তো অনেক দারুণ লাগে এবং খেতেও বেশ মজা লাগে। যে দেখে সেই নিতে খুব আগ্রহী হয়ে যায়। আচ্ছা, বাচ্চাদের তো ভীষণ তাহলে হচ্ছে পরিমাপ বা দামটা হচ্ছে কিভাবে আপনারা নির্ধারণ করেন? আমাদের দাম বরাবরই আমাদের খরচের উপর নির্ধারণ করা হয়। খরচ যদি আপনার কম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি লাভটা কিন্তু বেশ ভালো মতোই করতে পারবেন। দেখা যাচ্ছে যতটা হাত বদল হয় আমাদের প্রোডাক্ট, তত কিন্তু দাম বাড়তে থাকে। আচ্ছা, তো সেজন্য বলবো যে একদম স্টেক হোল্ডারের কাছ থেকে জিনিসপত্র নিয়ে, সেক্ষেত্রে হচ্ছে পিঠার গুণগত মান ঠিক থাকবে কিনা যদি ওখান থেকে নেই? গুণগত মানটা ঠিক থাকবে। আচ্ছা, আমরা দুটো পিঠার ফাইনাল লুকটি দেখিয়ে দেবো দর্শকদের। জি, আমরা এটা করেছি মুক্ত পিঠা, এটা তো দেখেছেন। এবং তারপরে আমরা করেছিলাম, তার আগে করেছিলাম হচ্ছে আমাদের আরশে পিঠা। আচ্ছা, আমরা মুক্তা পিঠাটি আমরা হচ্ছে দর্শকদের একটু কেটে দেখাবো ভিতরে কেমন হয়েছে। আমাদের মুক্ত পিঠার দেখেন, এটা মালাই দেওয়ার পরে দারুণ লাগে দেখতে। কাটতে গেলে এই যে একদম ভেতর থেকে পিঠাটা, এই যে ভেতরটা মালাই গিয়ে বেশ দারুণ হয়। এই যে দেখতে পাচ্ছেন তিলগুলো আছে, তিল, নারিকেল, গুড় সব কিছু দেখা যাচ্ছে। এরকমটাই হবে। আচ্ছা, ফারিয়া হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত মজাদার দুটি পিঠা বানিয়ে দেখানোর জন্য এবং দর্শককে শেখানোর জন্য। দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।